হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজ ভিডিওটা একটু অন্যরকম বলতে ডেলি ব্লগই হবে, তবে প্রথমে আজকে একটু একটা ড্রয়িং করব। মানে আমার যখন মন খারাপ থাকে, আমার যখন ভালো লাগে না কিছু, আর আমার যখন বড্ড বিরক্ত লাগে, বড্ড ডিস্টার্বড ফিল হয়, তখন আমি একটু আঁকতে বসি। কারণ সাধারণত আঁকার একদমই সময় হয় না। সকাল থেকেই আজকে এডিট করেছি, আরও বাড়িতে টুকটাক কথাবার্তা হয়েছে, সেই জন্য একটু মনটা খারাপ। তাই ভাবলাম একটু মনটা ভালো করতে একটু আঁকতে বসি, এই জন্যই আঁকতে বসা। তো দেখা যাক কী করা যায়। আমার সেট আপটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার সেট আপ। আমার এই যে অস্ত্র এর মধ্যে রয়েছে, এই যে পেন্সিল, রাবার, একটা ফোন, আর এইখানটায় আমার একটা স্ট্যান্ড রয়েছে যেটা দিয়ে আমি আঁকার ভিডিওটা এখানটায় শ্যুট করব। আর এই হচ্ছে আমার খাতা। এই পেজটা হচ্ছে A5 সাইজের পেজ, A5, আর এটা হচ্ছে 150 GSM এর পেজ, যেটায় ওয়াটার কালারটা খুব ভালোভাবে হয়। তবে আমি আজকে এটাই করব, স্কেচ করব। তো দেখা যাক কেমন কি হয়, আমিও দেখাবো আপনাদের আস্তে আস্তে। তো শুরু করা যাক, দেখুন আপনারা যে কেমন কাজ করছি না করছি। ঠিক আছে, তো অনেক দিন পরেই আঁকছি, তো মানে দেখা যাক কি আঁকি। তবে ব্যাপারটা হচ্ছে আমি কিছু করে রাখিনি, ভেবে চিন্তেও রাখিনি যে কি কাজ করব না করব। হঠাৎ মনে হলো যে একটা কাজ করি, তো সেই জন্যই একটা কাজ করতে বসলাম। তবে দেখা যাক, শুরু করা যাক যে কি করি এখন। তো একটা গ্রিড টেনে রেখেছি, তাও একটা র্যান্ডম ছবি একটা চুজ করেছি, ওটাই এখন করব। দেখা যাক কতদূর কি হয়। তা শুরু করি। এই পেন্সিলটা আজকে কিনে এনেছি। ব্যাপারটা হয়েছে, আমার কাছে পেন্সিল একদমই ছিল না, মানে আমি খুঁজেই পাচ্ছিলাম না এই যে মেকানিক্যাল পেন্সিলটা কোথায় রয়েছে। এই জন্য ভাবলাম যে আজকে একটু নিয়ে করবো যখন কাজ, তো একটা নিয়েই আসি। তাই নিয়ে এলাম, ভাবলাম করি একটা কাজ। আমি তো আঁকছি, আঁকাটা কমপ্লিট হয়ে গেছে। আঁকাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেও বেশ কিছুটা ইয়েও হয়েছে, মানে শেডও দিয়েছি, সেটাও আমি দেখাচ্ছি আস্তে আস্তে। এই যে এই হচ্ছে সেই আঁকাটা এবং শেডটা, এতদূর পর্যন্ত মোটামুটি হয়েছে। তো এটাও এবারে আস্তে আস্তে করি। আমার এই যে সেট আপ রেডি, এটা দিয়েই করছি এখন আপাতত কাজ। তো দেখি কতক্ষণ হয়। এটা যতক্ষণ মানে আঁকছি না, আমার মনটা খুব হালকা লাগছে। আসলে এত ব্যস্ততার মাঝে, এত কাজের মাঝে নিজেকে নিয়ে ভাবার বা নিজের ইচ্ছাগুলো পূরণ করার সময় ঠিক হয়ে ওঠে না। আর আমার আঁকতে খুব ভালো লাগে। আমি যখন স্কুলের আঁকাটা এঁকেছিলাম, তখন আমার খুবই মানে মাইন্ডটা ফ্রেশ হয়েছিল। আর এখন যে আমি এই আঁকাটা করছি, তাতেও আমার মাইন্ডটা বেশ ভালোই লাগছে। তো করছি কাজ করতে তো বেশ ভালোই লাগে। কোনো কাজ করার সময় আমি যদি বাড়িতে ঘরের মধ্যে ভিডিও এডিট করি বা কোনো কাজ করার সময় মার, ঠামার, বাবার, সবারই
এই ঘরে আসার জন্য কেমন যেন একটা উতলা হয়ে থাকে। মানে আর কোনো সময় কাজ থাকে না ওদের। আমি যখন ঘরে দরজাটা বন্ধ করে আমি কাজ করি, যে কোনো কাজ, ভিডিও এডিট হোক, আঁকা হোক, গান শোনা হোক, তো এতক্ষণ যে আঁকছিলাম, তো এই আঁকাটা আপাতত আমি দাঁড় করিয়েছি, মোটামুটি হয়েছে এই যে। আর আপনারাই বলুন কেমন হয়েছে। এটা হচ্ছে বেসিক্যালি একটা হাফ করেছি, মানে একটা চোখ ঢাকা রয়েছে আর আরেকটা চোখ দেখা যাচ্ছে। তো এই কনসেপ্টেই এটা করেছি। তো জানি না কেমন হয়েছে, অনেক দিন বাদে করলাম তো হাতটা কাঁপছে, অসুবিধাও হচ্ছে। যাই হোক, আমি এখন রেডি ফেডি হয়ে যাব এখন দোকানে। অনেকটাই লেট হয়ে গেছে, তবুও তেমন লেট হয়নি। আমি 6টা 5-এর ট্রেন ধরি, তবে আজকে এখন 5:30 বাজে। আমি এখন যদি রেডি হয়ে বেরোই, আমি আরামসে 5টা 45-এর ট্রেনটা পেয়ে যাব। তো বেরোনো যাক আস্তে আস্তে।